করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন আজকে কিন্তু সোমবার। সোমবারের জন্য কি রান্না হয়েছে আপনাদের দেখানোর জন্য সবকিছু রেডি করে বসছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি। আসুন তাহলে দেখাই কি রান্না করছি। এই যে দেখেন আজকে কি করছি। কারণ হচ্ছে কতদিন তো হসপিটালে দৌড়াদৌড়ি করলাম, সোমবারে করতেই পারি নাই, ধোয়া কাচাও করতে পারি নাই, আর সোমবারে আমার নিরামিষ তরকারিও করতে পারি নাই। আমার ছোট ছেলের নিরামিষ তরকারি এত ভালো লাগে। দেখেন নিরামিষটা আজকে কি দিয়ে করছি। আজকেও কিন্তু আবার সেই মুগ ডাল ছিটায় নিরামিষ তরকারি করছি। এই যে দেখেন নিরামিষ তরকারিতে সবজি দিছি কি কি বলেন তো, কোয়াশ দিছি, আলু দিছি, বেগুন দিছি, ফুলকপি দিছি, দিয়ে এই যে দেখেন। আর সোমবার কি দিছি শুকনো লঙ্কা আর হলো গোটা জিরা, কেন তেজপাতাটা বেশি খাই না তো, তেজপাতা গন্ধটা ভালো লাগে না। আর এখানে দেখেন এই যে আলু ফুলকপি ভাজা, কেন নিরামিষ তরকারি হলে ওর সঙ্গে একটু ভাজা তো লাগেই, কারণ ভাজা ছাড়া খাওয়া হয় না। ভাবছিলাম একটু পাঁপড় ভাজবো, কিন্তু আর টাইমে কুলাইতে পারলাম না। এদিকে সংসারের কাজ, এদিকে ছান করা, পূজা দেওয়া, রান্না করা, আবার এখন ভাত রেডি করতেছি, ভাত খাইয়ে দিয়ে আবার চলে যাবো ডিউটি। এদিকেও শরীরটাও ভালো লাগতেছে না, মানে প্রচণ্ড গরম পড়ে গেছে না এখন। এই যে দেখেন এই যে ভাত, এই যে থালা নিয়ে বসছি, ভাতটাও রেডি করবো। দুইটা থালা নিয়ে বসছি, কারণ হচ্ছে আজকে আমরা দুইজন বাড়িতে আছি, দুইজন খাবো। এই যে দেখেন গরম গরম ভাত আর হলো নিরামিষ তরকারি। অনেকদিন থেকে করা হয় না, মানে দুই সোমবার তো হয়েই গেল মনে হয়, আপনাদের দেখাইনি, কারণ দুই সোমবারে করাই হয়নি। এই হসপিটাল আর বাড়ি, হসপিটাল আর বাড়ি কি করে করব, কারণ হচ্ছে ধোয়া কাচা করতে গেলেও তো সময় লাগে। এমনিতে তো আমি রাত্রে করেই রাখি, কারণ রাতে না করলে সকালবেলা আমার টাইমে হয় না, এত তাড়াহুড়ো লেগে যায় না। আর আমার তো এমনিতেই একটার পর একটা আমার সমস্যা আছে, আবার তার সঙ্গে সঙ্গে আপনার দাদা ভাইয়ের সমস্যা তো চলছেই। প্রথমে হচ্ছে আলু ভাজাটাই দিয়ে দিই, ওই জন্য ভাবলাম আজকে নিরামিষ তরকারি করছি। আপনাদেরকে অনেকবার দেখানো হয়েছে, তাও ভাবলাম একটু ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে আমি খাওয়া দাওয়া করে চলে যাব ডিউটি। আলু ফুলকপি অল্পই ভাজছি, কারণ হচ্ছে না এখন গরমের দিন ভাজাটা একটু কমই ভালো লাগে। শীতকালের দিনে সব রকম খায়ে খুব মজা। এই যে তরকারিটাও একদম থালার মধ্যেই দিয়ে দিচ্ছি, একদম মাখা মাখা করে করছি, কারণ হচ্ছে মুগ ডাল ছিটাই করলে মাখা মাখাই করতে হয়। এর মধ্যে যদি একটু মিষ্টি কুমড়া হতো আরও ভালো হতো, কিন্তু আমাদের সমস্যার জন্য মিষ্টি কুমড়া বেশি আনা হয় না। কেন আমার এমনি শ্বাসকষ্টর প্রবলেম আছে, মানে একটুতেই ঠান্ডা লেগে যায়। তারপরে হচ্ছে এই জন্য মিষ্টি কুমড়াটা খাই না। খাই না বলতে আনলে তো লোভ সামলানো যায় না, এত সুন্দর লাগে খাইতে, কিন্তু কি করব তবু আনি না। ওই দোকানে দেখি, ওইভাবেই দেখে চলে আসি, কিছু করার নাই তো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।